একই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার উপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। প্রশ্নটি এসেছে 44তম বিসিএসে। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড? এই বাক্যটিকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলেও কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে। আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম মনে রাখতে হবে। বাই হুম যদি প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভে আসলে হু ছিল, তাহলে হু দিয়ে শুরু করতে হবে, কারণ অ্যাক্টিভে যখন হু থাকবে তখনই প্যাসিভে সেটি বাই হুম হয়ে যাবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাই হুম থাকলে অ্যাক্টিভের সময় হু দিয়ে শুরু করতে হবে। হুর পরে মোডাল অক্সিলারি ভার্বটা বসবে, কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ক্যানটি আগে বসিয়ে নেব। এবার মোডাল অক্সিলারি ভার্বের পর যে মূল ভার্ব আছে সেই মূল ভার্বটি বসাবো। মূল ভার্ব হচ্ছে সেভড। যেহেতু প্যাসিভ ছিল তাই মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে ছিল, সেটাকে আমরা এখন স্বাভাবিক রূপে নিয়ে আসবো, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, কারণ ক্যানের পর মূল ভার্বের বেস ফর্ম বসে। হু ক্যান সেভ। বাকি রইল আওয়ার কান্ট্রি, এটি অবজেক্ট আকারে এখানে বসে যাবে, কারণ এটি মূল বাক্যে সাবজেক্ট হিসেবে ছিল, প্যাসিভে অ্যাক্টিভ করার সময় এটি অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। অপশনগুলোর সাথে যদি মিলাই তাহলে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি এটি অপশন এতেই আছে, অপশন এ হবে সঠিক উত্তর।